ঘটার ছিল ছিল না বিদায় ঘটে নাই। ব্যাটে বলে সব সময় সমান হয় না, ব্যাটে বলে সব সময়, মাঝে মাঝেই ব্যাটে বলে সমান হইলে ছক্কা পিটান যায়, এটার নাম হলো তকদির। কিন্তু আখেরাত তকদিরের বিষয় না, আখেরাত তো চেষ্টার বিষয়। এই জন্য বলতেছিলাম দুনিয়ার মজা পায়া গেছি, জান দিতে দ্বিধা নাই, কিন্তু আল্লাহ পাওয়ার মজা পাই নাই, রসুল পাওয়ার মজা পাই নাই। এই জন্যই তো আম্মাজান বলছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা রসুল পাওয়ার মজা পায়া গেছে, যারা দুনিয়ার মজা পাইছে ওরা শুধু আঙ্গুল কেটে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখা দুনিয়ার মজা পাইছে মেয়েরা, ওরা শুধু আঙ্গুল কাটছে। আর আল্লাহর রসুলকে দেখা যারা মজা পাইছে ওরা গলা কাটায় দিছে, জান দিয়া দিছে। জান দিয়া দিছে, জান দিয়া দিছে, জান। যত তীর আসতেছিল সব নিজের উপরে সয়া নিছে। আল্লাহর রসুলের গায়ে যেন একটা আচরণ না লাগে, সব সয়া নিছে। আর হাসি মুখে সয়া নিতেছে। দুনিয়া বলতেছে ব্যথা লাগে না, তুই মজাই বুঝোস না। এই জন্যই তো বাংলা একটা কথা আছে, যদিও কথাটা সুন্দর না, খিদায় চায় না পান্থা ভাত। খিদায় খিদায় চায় না, কঠিন খিদা লাগলে তখন পান্থা ভাত দেখে না, তখন ভিতরে ঢুকাইতে চায়। ঘুম চায় না ভাঙ্গা খাট, যখন ঘুম আসে তখন ভাঙ্গা খাট দেখে না, ঠিক না? আমাদের দেশের রাস্তাগুলো অনেক সুন্দর না, সুন্দর না? আবার হা কয়, অনেক সুন্দর না? গাড়ি যখন চলে তখন বোঝা যায়, ঠিক না? কিন্তু তার ভিতরেও দেখবেন কিছু মানুষ বয়া বয়া ঘুমায়, এত জাকাইতেছে ওর খবরই নাই যে রাস্তার কি হাল। ঢাকার থেকে এখন সিলেটে যান, দেখেন রাস্তার হাল কি। খালি এক্সপ্রেস ওয়ে দেখে আপনি বলতেছেন রাস্তা ভালো। সারা দেশের রাস্তা কাটা, ঠিক না? কি বৃষ্টি হইলে বোঝা যায় ঢাকা শহর না বুড়িগঙ্গা। তো যেটা বুঝাইতেছিলাম, ঘুম ভাঙ্গা খাট চায় না। আর আরেকটা আছে, ওটাই বলে জাত ভেজাত চায় না, ওটা আর বললাম না, মিলায় লয়েন আপনারা। না মনে হয় বোঝেনই নাই, না বোঝে নাই, অনেকে খুঁজেই পায় না কোনটার লোকে মিলাবে, ঠিক না? কয় প্রেম চায় না জাত বেজাত। প্রেম জাত চায় না, বেজাত চায় না। এই জন্যই তো কোনো উর্দু কবি লেখছেন, দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ হ্যায়, দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ হ্যায়। আমার দিল তো দেওয়ালের লগে লেগে গেছে, এখন পরি আইনা লাভ কি? দিল তো আরেক জায়গায় সেট হয়ে গেছে, ঠিক না? একজনকে বলছিল মজনুকে, লাইলি তো কালো, এটা দেখা তুই মজনু হইলি কি জন্য, পাগল হইলি কেন? এদিকে আয়, তোর চোখ দুইটা খুলি আর আমার দুইটা খুলি, আমার দুইটা তোর ভিতরে লাগাইয়া দিই, তোর দুইটা আমার ভিতরে লাগাইয়া দিই। আমার দুইটা তোর ভিতরে লাগাইলে তুইও আমার মতো পাগল হবি। তুই তো তোর চোখ দিয়ে লাইলিরে দেখতেছস, আমার চোখ দিয়ে তো দেখোস না। আমার চোখ দিয়ে দেখলে তুইও বলতি দিল লাগি দেওয়ার সে পরীক্ষা আছিস, তাইলে তুইও পাগল হইতি। সত্য এটাই, সত্য এটাই। আমরা দুনিয়ার মজা পাইছি, এর জন্য জান দিতে দ্বিধা করতেছে না, যুবক যৌবন দিয়া দিতেছে। ও দেখতেছে
বাবা অচিরেই আমাকে আজিমপুর নিয়ে যাবে। বাবা, বাবা চিনেন? মনে হয় চিনেন না। বাবাও চিনেন না, ডাইলও চিনেন না। কই যাবো আপনার ঘরে লয়া? হ্যাঁ, বাবা চিনেন? কি ইয়া বাহা, ইয়া বাহা। ও জানে 2 দিন পরে আমার আজিমপুরে লয়ে যাইব, তারপরও ছাড়তে পারতেছে না। কেন মজা ওকে ছাড়তে দিতেছে না। ও জানে এন্ড কি। হ্যাঁ, মাদকের এন্ড কি এটা দুনিয়া জানে। মাদক ছুইলেও যৌবন চলে যায়, খালি ছুইলে হাত দিয়া, ছুইলেও যৌবন চলে যায়। হ্যাঁ, ছুইলেও যৌবন চলে যায়। সত্য এটা, সত্য এটা। এই জন্যই মাফিয়ারা, মেডিসিন মাফিয়া আছে, মেডিসিন মাফিয়া, যারা মেডিসিন আবিষ্কার করে। ডাক্তাররা আবার চেতা যাবে বললে। মেডিসিন মাফিয়া আছে, ওরা এক এক ওষুধ তৈরি করে আরেকটা রোগ তৈরি করে। এক ওষুধ তৈরি করে আরেক রোগ তৈরি করে, আবার ওই রোগের জন্য আরেকটা নতুন মেডিসিন তৈরি করে, ওইটা আবার আরেকটা রোগ তৈরি করে, ওটার জন্য আবার আরেকটা মেডিসিন তৈরি করে। এরকম আমাদেরকে বাদ খাওয়া বাদ দিয়া মেডিসিন খাওয়ায়। এটা ওদের ওষুধ বেচার, টাকা বানানোর চিন্তা। দুনিয়া, 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 দুনিয়া। হায়, সত্য এটাই তো। যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার তচকা জাল লেগা যায়, দুনিয়ার লোভ জাল লেগা যায়, স্বাদ জাল লেগা যায়। ও তো চোখের সামনে দেখতেছি, জান দিতেও দ্বিধা করে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাওয়ারও স্বাদ আছে। এই জন্য দেখেন না, আল্লাহ যারা পায়া গেছে ওরা হাসি মুখে জান দেয়, ওরা হাসি মুখে জান দেয়। শুলিতে দাঁড়ায় তো হাসি মুখে দাঁড়ায়। কি শুলিতে দাঁড়াইলো হাসি মুখে দাঁড়ায়, গুলি খাইলো হাসি মুখে খায়। আল্লাহ পাওয়ার স্বাদ জাল লেগে যায়। ওরা জান দিতে দ্বিধা করে না, ওরা তো সারাদিন দোয়াই করে, শাহাদাতান ফি সাবিলিক, শাহাদাতান, আল্লাহ আপনার রাস্তার শাহাদাতের মৌত চাই। আর এই আশা পুরাণের জন্যই তো আল্লাহ এই উম্মতকে 56 প্রকারের শাহাদত দিয়েছেন, যেন এই উম্মত আশা পুরাইতে পারে, শাহাদতের মৌত হয়। এই জন্য এই উম্মতের জন্য এই রাস্তা খুলছেন। কোন উম্মতের জন্য আছে কি, ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এটা জানি এই উম্মতের এক সম্প্রদায় আছে যাদের রূহ আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া কবজ করেন। জি, মালাকুল মউত করে না, আল্লাহ সরায় দেয়, সর, এই বন্দার রূহ আমি আমার কুদরতি হাত দিয়ে নিব। হাদিসে আছে, যারা আল্লাহর রাস্তায় পানির পথে সফর করে আর ওই পানিতেই মারা যায়, এদের রূহ আল্লাহ স্বয়ং কুদরতি হাত দিয়া কবজ করেন। এবার বোঝেন আল্লাহ কি যত্নের সাথে নেন। আর রূহ ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতে চলে যায়। সমস্ত গতি রাস্তা পার হওয়ারই প্রয়োজন হয় না, আল্লাহর কুদরতি হাতে গেছে। রাস্তা পার হওয়ার দরকারটা কি, জাগা মতে চলে যায়। এই জন্যই কেউ লিখছিল যে আজকে আমরা দুনিয়ার মজা পায় দুনিয়ার পিছনে দৌড়াইতেছি কি কারণে, বলে 4 কারণেই মানুষকে আল্লাহ থেকে দূরে করে, রসুল থেকে দূরে করে। 4 জিনিস মানুষকে দূরে সরায় দেয়, আল্লাহর থেকে দূরে সরায় দেয়, রসুল থেকে দূরে সরায় দেয়।
ইসলাম থেকে দূরে সরায় দেয়, কোরআন হাদিস থেকে দূরে সরায় দেয়, দিন থেকে দূরে সরায় দেয়। চার জিনিস মানুষকে সরায় দেয়। তখন আর আল্লাহ বলার ভিতরে মজা দেখে না। একজন দেখবেন আল্লাহ বলার ভিতরে মজা পায়। আল্লাহ যখন বলে না, তো ভিতরটা মজায় ভরা যায়, স্বাদে ভরা যায়, মিষ্টিতে ভরা যায়, মিঠায় ভরা যায়। আল্লাহ বলার ভঙ্গি দেখলেই বোঝা যায়। আল্লাহ যখন বলে না, তখন মাঝে মাঝে দেখেন আমাদের একজন মুরব্বী এখনো জীবিত আছে, আহমদ লাট সাহেব। উনি যখন টঙ্গী ইস্তেমায় আল্লাহ বলেন না, তো বোঝা যায় যে ওই বেটায় ভিতরে স্বাদ পাইতেছে, নাইলে এরকম আওয়াজ করে বলতে পারে না। যখন আল্লাহ বলে চিৎকার দেয় না, এই বুড়া বয়সে, 90 বছর বয়সে, মনে হয় মাঝে মাঝে শুনেন টোনেন না, ঠিক না? আল্লাহ বলে যখন চিৎকার দেয়, তখন মনে হয় ও ভিতরে স্বাদ পায়। স্বাদ না পাইলে এত জোরে বলতে পারে না, এরকম করে বলতে পারে না। প্রত্যেক জিনিসের স্বাদ আছে। তো চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, রসুল থেকে দূরে করে, দিন থেকে দূরে করে, কোরআন হাদিস থেকে দূরে করে, ইসলাম থেকে দূরে করে দেয়। নাহলে মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে বলে কি করে? মুসলমান নিজেকে বলে আমি মুসলমান, ও আবার ইসলামের বিরুদ্ধে বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে, আবার বলে আমি মুসলমান, আবার বলে আমি না। নাই আমার সমাজে, হ্যাঁ, এক দুইজন, হাজারো আছে, হাজারো আছে, হাজারো হাজারো আছে। আমার মনে আছে অনেক আগে, শোন বলবো না, এমনিই বলতেছি, এখনো বেঁচে আছে, এখনো দেশেই আছে, বড় নামি দামি লোক। একদিন এক মাদ্রাসায় গেছে, তো ছোট ছোট ছেলে হাফেজ হইছে। তো সবাই, নাহলে হাদিসে কেন বলতো হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ আছে, ইসলামের স্বাদ আছে, আল্লাহ পাওয়ার একটা স্বাদ আছে, আল্লাহ পাওয়ার, রসুল পাওয়ার একটা স্বাদ আছে, কোরআন হাদিসের একটা স্বাদ আছে। আপনি কি বুঝবেন স্বাদ? যে পাইছে ওরে জিজ্ঞেস করেন স্বাদ কাকে বলে। এই জন্য কোন আল্লাহওয়ালা বলছিলেন, আমাদের উমর পালনপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন, তাবলিগের বহুত বড় মুরব্বী, সারা জীবন টঙ্গীতে বয়ান করতেন। বুড়া হইল, আওয়াজটা বাচ্চার মতো ছিল, কোরআন পড়তো তো মন কায়রা নিয়ে যেত। উনি বলতেছিলেন আমার সাথী হাদিস পড়ায় নামতে ছিল, আমি বলতেছিলাম ঠোঁটে একটা চুমা দিব, বলছে এই বুড়া বয়সে কেন? যখন পড়ার জমানায় ছিল তখন তো কোনোদিন দিতে চাও নাই। বলছে তুমি যে হাদিস পড়ায় নামলা, হাদিসের যে একটা মজ মিঠা মিষ্টি, দুরুদ পড়ছো, এটার যে একটা মিষ্টি ঠোঁটে লেগা আছে, ওটা একটু আমার ঠোঁটে লাগাইতে চাইতেছে। হাদিস পড়ার ভিতরও মজা আছে, ঠোঁটে মিষ্টি আসে, মিষ্টি। বিশ্বাস হয় না? না মনে হয় না। চলে যান কোনো মুহাদ্দিস যখন হাদিস পড়ায়, তো ওই সময় একটু থুতু মুখের থেকে নিয়ে মুখে লাগায় দেখেন কেমন মজা। আবার বলবেন মানুষের থুতু মানুষ মুখে নাই কি করে? টেস্টের জন্য দেখেন, দেখবেন ওটার ভিতরে মিষ্টি আছে, মিষ্টি। হ্যাঁ সত্য, বিশ্বাস হয় না?
মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি আছে। বলেন যে এত না খায়, না খাওয়ানোর ইতিহাস বহুত আছে। ওরা না খায় থাকতো কি করে? কোরআন যখন পড়তো তো পেট এমনি ভরা যেত। কোরআন পড়লে পেট ভরা যায়, হাদিস পড়লে পেট ভরা যায়। যখন বলতে থাকে না, তখন যেই থুতু পেটের ভিতরে যায় ওইটাই গেজার কাম করে, খাদ্যের কাম করে দেয়, পেট ভরা যায়। এই জন্য ওদের খিদা বেশি অনুভব হইতো না। সারাদিন কোরআন পড়তেন, সারাদিন হাদিস পড়তেন, হাদিস পড়াইতেন, খিদার খবরই হইতো না, পেট বসতেই দিত না যে খিদা। হ্যাঁ, সত্য এটা। আজকে আমরা আল্লাহ পাই নাই, যদিও পাওয়ার জন্য আমাদেরকে পরিবেশের ভিতরে আইনা দিছেন। হ্যাঁ, ফুল নেওয়ার জন্য কাউকে ফুলের বাগানে ছেড়া দিছেন। আমরা যখন দেওবন্দে পড়তাম, এখন তো নাই, ওই সময় এরকম বৈষম্য ছিল না ইন্ডিয়াতে হিন্দু মুসলমানের। 85-র দশকের কথা বলতেছি, বৈষম্য ছিল না, ভাই ভাই ছিল। এই বিজেপি সরকার ছিল না। আমরা দেখতাম যখন বাগানে ঢুকতাম, হিন্দুরা পর্যন্ত বলতো, পায়ে ধরতো। আখের বাগানে ঢুকলে বলতো ওরা জ্ঞানা বলে, যারা চুষকে জানা, যতটি খাইতে পারো খায়া যাও, বরকত হবে। আমের বাগানে ধরে নিয়ে ঢুকাইয়া দিত, যতটি খাইতে পারো খাও। আল্লাহ আমাদেরকে পরিবেশের ভিতরে ঢুকাইয়া দিছে। ইসলাম এটা একটা পরিবেশ, নিজ ইচ্ছায় আপনাকে বাগানে ঢুকাইয়া দিছে। মজা যত লইতে পারো লও, স্বাদ যত লইতে পারো লও, কোসরা যতটুক ভরতে চাও বড়, দামান যতটুক ভরতে চাও, কাপড়ের কোছে যতটুক লইতে পারো লও। তোমাকে পরিবেশের ভিতরে আমি ঢুকাইয়া দিছি, মুসলমানের ঘরে পাঠাইছে। আবার অল্প সময় অবর্ণনীয় বড় গাট্টি লওয়ার সুযোগ দিছে, উম্মতে মোহাম্মদী বানায়া। উম্মতে মোহাম্মদী যদি না হইতেন, এক রাত্রে 83 বৎসর ইবাদত কোত্থেকে পাইতেন? আমার তো বিশ্বাস অন্য উম্মত যদি 1000 বৎসর বয়স পায়, তো যতটুক নিয়া উঠবে, এই উম্মত যদি এক রাত্র পাইল জীবনে, লাইলাতুল কদর একটা, ও কিয়ামতের দিন যতটুক নিয়া উঠবে, ওই 1000 বৎসর ওয়ালার থেকে 1000 গুণ না, লক্ষ গুণ বেশি নিয়ে উঠবে। কান্না খায়রুম মিন আলফি শাহর ওয়ালি খায়রি লা নিহায়া। 1000 মাস হলে কি হবে? কিন্তু অফুরন্ত 1000 মাস, এটা ফুরাবেই না, শেষই হবে না। 1000-এর গণনা শেষ হবে না। খায়ের দিয়ে এটাই বুঝিয়েছেন আল্লাহ, যে তুমি 1000 দেখলে কি হবে, গনতে থাকো, ফুরাবে না, ফুরাবে না। যেরম চক্ষু ছোট দেখলে কি হবে, কিন্তু শত এই দুনিয়ার বয়সে আজ পর্যন্ত ডাক্তাররা চক্ষু নিয়ে গবেষণা করে কিনারা পায় নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত এই চোখের কিনারা ডাক্তাররা খুঁজে পাবে না। ওরা বলবে এটার কোনো কিনারা নেই, দেখলে ছোট দেখা যায়, তাতে কি আসে যায়, কিন্তু এটার ভিতরে ফিট এরকম যে এটার কিনারা খুঁজে পাবে না, কোনো অঙ্গেরই কিনারা খুঁজে পাবে না, কোনো অঙ্গের চিকিৎসার পরিসমাপ্তি ঘটবে না, যে আমাদের রিচার্জ শেষ, আর কিচ্ছু নাই এর ভিতরে, সব শেষ। এই কথা ডাক্তারদের মুখ দিয়ে কোনোদিন বাহির হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত গবেষণা করলে বাহির করতে পারবে না।
যদিও অঙ্গটা দেখতে ছোট। আল্লাহ বলে 1000 মাস দেখতে তো 1000 মাস দেখা যায়, গণনা করতে থাকো, এটা অফুরন্ত কোনোদিন শেষ করতে পারবে না। এই 1000 গুণেই শেষ করতে পারবে না। এক একটার ভিতরে এক এক হাজার না, এক এক কোটি না, মিলিয়ন না, ট্রিলিয়ন ভরা আছে। একের ভিতরে ট্রিলিয়ন ভরা, এরকম 1000 ভিতরে 1000 ট্রিলিয়ন ভরা আছে। তুই গয়না কবে শেষ করবি? তো আপনাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন। হ্যাঁ, উচিত তো ছিল মুসলমানের, এই জন্যই তো বলছিলাম মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা। মুসলমানদেরকে তো গ্যারান্টি দিছিলেন, একটা মাথার ব্যথা বানায় না, মাথার ব্যথা একটাই বানাও, সমস্ত মাথা ব্যথার থেকে বেঁচে যাবে। একটা মাথার ব্যথা বানাও, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটা মাথা ব্যথা বানাও, আল্লাহ পাওয়া মাথা ব্যথা বানাও, রসুল পাওয়া মাথা ব্যথা বানাও, আখিরাত মাথা ব্যথা বানাও, ইসলাম মাথা ব্যথা বানাও, একটাকেই মাথা ব্যথা বানাও। তাহলে আর কোনো মাথা ব্যথা তোমাকে ধরবে না। একটাকেই চিন্তা বানাও, আর কোনো চিন্তা তোমাকে ধরবে না। একটাকেই লক্ষ্য বস্তু বানাও, আর কোনো লক্ষ্য বস্তুর দরকার হবে না। কিন্তু আফসোস তো এখানেই, না বুঝতে পারলাম, না বুঝাইতে পারলাম, না আমার দিলে গাঁথলো, না আপনাদের দিলে গাঁথলো, কারো দিলেই গাঁথে নাই। বলতে তো আসি বটে, কিন্তু আমার দিলেও গাঁথে নাই। আল্লাহ পাওয়া এটার মজাই ভিন্ন। নাইলে রক্ত মাংসের মানুষগুলা আমাদের মতো যাদের চাহিদা সমপরিমাণ, একটা মানুষ দুনিয়াতে যে চাহিদা রাখে এটা সবার সাথে সমান। দৈহিক চাহিদা বলেন, যে কোনো চাহিদা বলেন, সমান। কিন্তু একজন দৌড়াইতেছে জান দিয়া, আর আরেকজন দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। এটা কেন হতো? যারা আল্লাহ পায় গেছে ওরা দৌড়ায় না, ওরা জানে যা এখানে লেখা আছে ওটা আমার পায়ের কাছে আসবেই আসবে। যা আল্লাহ প্ল্যানিংয়ে দিয়া দিছেন ওটা আমার মিলবেই মিলবে। আজ মিলুক আর কাল মিলুক। প্রমাণ দিলে দেওয়া যাবে, প্রমাণ দিলে দিমু প্রমাণ, না রাগ হয়ে যাবেন? এইখানে এরকম লোক আছে যে এক সময় সস্তার জমানায় যখন 1000 টাকা জমিনের কাঠা ছিল, ওই সময় 1000 টাকা দিয়ে কিনার কোনো কি ছিল না, সমর্থ ছিল না। আজকে কোটি টাকা নিয়ে ঘুরে, যে 1 কাঠা জমিন দাও, কোটি টাকা কেন, 10 কোটি দিয়ে কিনবো। একদিন ওরই ছিল 10 টাকা দিয়ে কিনার তৌফিক ছিল না। নাই এরকম মানুষ? এই মজলিসে নাই? নিচে না আছে, উপরেও থাকতে পারে। 10 টাকা দিয়ে কিনার সামর্থ্য ছিল না। 2 টাকা রিক্সা ভাড়া দিয়ে যাবে এই তৌফিক ছিল না, হাইটা যেত। এখন কয় দামি গাড়ি কোনটা আছে লয়ায়, মার্সিডিজ, দুনিয়ার কত দামি গাড়ি আছে লয়ায়। এটাই আল্লাহ বুঝিয়েছে, যেটা এখানে থাকবে ওটা আসবেই আসবে। হয়তো কেউ 1 টাকা দিয়ে কিনছে আর তুমি 1 কোটি দিয়া কিনবা। ভাগ্যে লেখা থাকলে 1 কোটি আল্লাহ হাতে উঠায় দিয়ে বলবে 1 টাকা দিয়ে কিনার ক্ষমতা ছিল না, ল 1 কোটি দিয়ে কিনালো ল। এরকম মানুষ দুনিয়াতে হাজারো আছে। এক সময় কি ছিল না, সমর্থ, এখন হেলিকপ্টার দিয়ে বাড়ি যায়। রিক্সা পর্যন্ত ছিল না,
ক্ষমতা ছিল না, সামর্থ্য ছিল না, রিক্সা দিয়ে যাবে। এখন হেলিকপ্টার দিয়ে বাড়ি যায়, হেলিকপ্টার দিয়ে অফিস করে। তো এইখানে যেটা লেখা আছে ওটা মিলবেই মিলবে। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, এটাই সত্য। কপালে যা লেখা আছে ওটা মিলবে। এই জন্য বাংলা একটা ছোট কথা বলছে, যদিও কথাটা অনেক ওয়েট। বলছে আফসোস করে লাভ নাই, যেটা গটার ছিল বিদায়ী ঘটছে। গটার ছিল বিদায়ী, আর যেটা গটার ছিল না এই জন্য ঘটে নাই। তোমার আফসোস করে কোনো লাভ নাই। কথাটা অনেক ওয়েট রাখে। যা গটার ছিল বিদায়ী ঘটছে। পাগড়ি পুরা লাইন ধরে বসে আছে। তো উনি যাই মাইক নিয়ে বলতেছে, হিন্দুদের একটা কি জানি আছে না, বাচ্চাদেরকে বানায়া মাথায় নিয়া মিছিল করে, কি সরস্বতী না জানি কি বলে, কুমারী। তো উনি মাইক নিয়েই বলতেছে, এদেরকে কুমারী বানায় বসায় রাখছেন কেন? এখনো জীবিত আছে, দেশেই আছে, নাম বলবো না, এখনো দেশে আছে। ওর তো আশ্চর্য হওয়া দরকার ছিল, এতটুক ছেলে হাফেজ। আমার বিশ্বাস, কসম খাইলে কোনো ভুল হবে না, ওরে নিয়ে আসো। ও কলেমা শুদ্ধ পড়তে পারবে না, কলেমা। সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহ তো দূরের কথা। চ্যালেঞ্জ দিলাম, নাম না বলবো না, কলেমা শুদ্ধ বলতে পারবে না, অথচ নিজেরে বলে মুসলমান। দেখবেন শুক্রবারে কেমন টুপি পরা যায়, ঈদের সময় কেমন যায়, মিলাদের দিন কেমন যায়, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিলাদে কেমনে যায়, টুপি মুপি পড়া, বলে মুসলমান। অথচ ছোট ছোট ছেলে, ওটার ভিতরে 6 বৎসরের ছেলেই ছিল বেশি, 6-7 বৎসরের ছেলে। আর কয়েক কুমারী বানায় বসায় রাখছেন কেন? কোরআন শিখায় কি হবে? এদেরকে কম্পিউটার শিখান না কেন? তোর কম্পিউটারের চেয়ে আমার এই কম্পিউটার বেশি। বিশ্বাস হয় না? শুধু আমরা খুলি না দেখা। তোর কম্পিউটার আর কম্পিউটার, এটা মানুষের ব্রেন দিয়ে বানাইছে, আর আমার ব্রেনটারে আল্লাহ বানাইছে। আল্লাহ সময় আসলে কখনো বলবো, এখন ইশারায় বললাম, সময় আসলে কখনো খুইলা বলবো। তো মুসলমান দাবি করে শুধু আল্লাহর থেকে দূর হওয়ার কারণে। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল ফলিল লাগবে না। সারাদিন আল্লাহটা ভোগ করেন আর আল্লাহর বিরুদ্ধে বলেন। সারাদিন আপনি আল্লাহটা ভোগ করেন, টকশোতে বয়া যে বক বক করতেছে, ওটাও তো আল্লাহর দেওয়া বাকশক্তি। কত জনেরই তো বাকশক্তি ছিল, ফাটায় ফেলছে এলাকা। আবার আল্লাহ নিয়া দুনিয়াকে দেখায় দিয়েছে, এখন সারা আর কিচ্ছু বলতে পারে না। নাই, শত আছে এরকম। কত ব্যক্তি তো রঙিন দুনিয়া দেখতো, এখন পাওয়া যাবে চোখে দৃষ্টি নাই। এখন রঙিন দুনিয়াও কালা দেখে, উঠন্ত সূর্যের ভিতরে অন্ধকার দেখে। ও যে টকশোতে বসে বক বক করতেছে, কার বাক শক্তি দিয়া? এত জোর কি তর্ক দিতেছে, কার ব্রেন দিয়া? মাঝে মাঝে আমারও হাসি আসে, আল্লাহ 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 আল্লাহ, এত সহ্য করেন কি কইরা? হালিম তো এরকম হালিম,
ওনারটা দিয়ে ওনার, উনি তাকায় তাকায় দেখতেছে না বেরুন কাইফা তামালুন। আল্লাহ বলে দেখি তোর দৌড় কোন পর্যন্ত, দেখি তোর দৌড় কোন পর্যন্ত। ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই আসবে। বিদায় আগাম পদক্ষেপ নিয়ে কোনো লাভ নাই, চুপ করে থাকি, এটাই ভালো। যেদিন আসবি ওদিন তোকে বুঝাবো কত ধানে কত চাল, তুই কত বড় সুশীল, তুই কত বড় সুশীল না জানি কি বলছিলাম, তুই কত বড় সুশীল, তোরে বুঝামো তুই কত বড় সুশীল, তুই কত বড় বুদ্ধিজীবী, তুই কত বড় এডুকেটেড, তোরে বুঝামো আয়। এই জন্য দেখতে থাকেন, নাহলে এত বড় ধৈর্য, এত বড় সহ্য। আল্লাহটা খায়া আল্লাহর বিরুদ্ধে টকশোতে বলতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু বড় মাঝে মাঝে দুঃখ লাগে এদের উপরে। ইয়া সাফা বলা ছাড়ার কোন রাস্তা থাকে না। হায় আফসোস, হায় আফসোস। ইচ্ছা করলে কুতুব হয়ে যেতে পারত। কি কি মরার পরে মানুষ খালি বলবে মর গিয়া মরদুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ। যাক, তর্জমা করলাম না, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। কুতুব হয়ে যেতে পারত, যাদের নাম শুনে এখনো মানুষ রহমতুল্লাহ আলাই বলে, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, আবার নিজেদের যাত্রা ওইখানে যাইয়া শুরু করে। আগে শাহজালালের দরবার জিয়ারত করে, তারপরে যাইয়া প্রচারণা শুরু করে। হায়, শাহজালালের কাছে কি ছিল? দুনিয়ার কোন রাজত্বটা ছিল? শাহজালাল কাছে আল্লাহ ছিল, আল্লাহ, রসুল ছিল, দিন ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, ইসলাম ছিল, আর কিচ্ছু ছিল না শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। আজকে তোকেও বাধ্য করতেছে প্রচারণা শুরু করে ওইখানে জিয়ারতের পর থেকে, ঠিক না? কি যায় না মাজারে? হায় হায় হায়, এটাই বুঝাইতেছি। চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে। চার জিনিস মানুষ থেকে আল্লাহর থেকে, মানুষকে আল্লাহর থেকে দূরে করে। মানুষ বলতে মুসলমানকে, গায়রে মুসলিমকে না। গায়রে মুসলিম তো আল্লাহর আলোচ্য বিষয়ই না। ওদেরকে নিয়ে আল্লাহর ওদেরকে শুধু বলে দিছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। 60-70 বৎসর যত ফুর্তি মনে চায় করতে পারো, তোমাদের ফুর্তি ছুট, যেমন খুশি তেমন করতে পারো, কেননা তোমরা আসামি। মরতে দেরি, তোমাদেরকে সিধা ডাইরেক্ট পাঠাইতে দেরি করবো। কিয়ামতের দিন তোমার জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। আল্লাহর আলোচ্য বিষয় যাদেরকে বাগানে ঢুকায়া দিয়েছেন, আল্লাহর আলোচ্য বিষয় যাদেরকে মুহাম্মাদি মুকুট পড়ায়া দিয়েছেন, পড়ায়া এক রাত্রে অগণিত বৎসরেরটা যারা কামাইতে পারে, ছোট ছোট আমল। আলোচ্য বিষয় ওরা যাদেরকে রাত্রে আল্লাহ ডাকতে আইসা পড়ে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। রাত্রে আল্লাহ নিজে ডাকতে আসেন, আয় 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 আয়, তুই রাস্তা ভুলা গেছিস, আয়, এই যে আমি এদিকে, এই যে আমি এইখানে, এই যে হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আমার দিকে তাকাইতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না। আমাকে পাওয়ার আশা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না। সবগুলো হাদিস কোরআনের সব তরজমা।
চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, মানুষকে না মুসলমানকে। আর মুসলমান থেকে যখন আল্লাহর উঠা যায় তখনই দূরে সরে যান, নারাজ হয়ে যান, তখনই এই পরিস্থিতি আসে, যে পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, দুনিয়ায় বিরাজ করতেছে। যেই পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে একটা কথা সত্য বলে, দুনিয়ার ব্যাপারে প্রবাদ বাক্যটা সত্য বলে, শিয়ালের 1000 বৎসরের জীবন থেকে সিংহের একদিনের জীবন উত্তম। এটা দুনিয়ার ক্ষমতার ব্যাপারে প্রয়োগ করে, কসম খোদার এটা যদি উল্টায়া দিন আর ইসলাম আর আল্লাহর ব্যাপারে প্রয়োগ করত তাইলেই কুতুব হয়ে যেত। দুনিয়ার ব্যাপারে প্রয়োগ করে জুলুম করতেছে, এর সামনে মাথা নত করব না। সিংহের একদিনের জীবন লুমড়ির 1000 বৎসরের জীবনের চেয়ে উত্তম। আমার সমাজের লোকগুলা এটা দিনের দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে। মুসলিম শাসকরা আজকে দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে, দিনের জন্য ব্যবহার করে না। যদি একটু গায়রত থাকতো মুসলমানের ভিতরে, আত্মমর্যাদা, ইসলামের আত্মমর্যাদা যদি দিনের ভিতরে থাকতো, তাহলে মুসলমানদের এই দুরবস্থা হয় না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, সারা দুনিয়ার অর্থনীতির পাইয়া মুসলমান একদিনে জাম করতে পারে, একদিনে। আজকে যদি মুসলিম শাসকরা বলে যে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না করবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, কোনো উঠা বসা নেই, কোনো খাওয়া দাওয়া নেই, আমরা আপোষে চলবো, চলতে পারবো না, আমরা রোজা রাখবো, একবেলা খাবো, আমরা রোজা রাখবো, আমাদের রোজার সওয়াব আছে, আমরা না খায়া ছান দিয়া দিব, তাও তোমাদের সাথে আমরা না উঠবো, না বসবো, না দেন না দেন, একদিনে দুনিয়ার পাইয়া যাম। খালি হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বইলা ধমকি দিয়া খালি জাহাজটা স্টার্ট দিয়া দিছে, সারা দুনিয়া ওই দিন কাইতে হয়ে গেছে গা, নয় নাই? হ্যাঁ, দেখেন নাই 2 দিন আগে শুধু হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বলছে, আর জাহাজটারে স্টার্ট দিয়া দিছে, বলছে দিলাম স্টার্ট করে দেবো বন্ধ। তারপরের দিনই দেখেন ঠান্ডা হয়ে গেছে গা। মোরল বইলা ফেলছে জাহাজ যুদ্ধ বন্ধ, রেফারি বাসিতে ফু দিয়া দিছে বন্ধ কর, নাইলে 30% ডুবা যাইব একদিনেই। আর যদি মুসলমান 60 দেশ মিলা বলে যে লেনদেন বন্ধ, একদিনে দুনিয়ার অর্থনীতির পাইয়া জাম করে দিতে পারে। কিন্তু গায়রত তো নাই, আত্মমর্যাদা তো নেই। ওরা দুনিয়ার জন্য বলতে পারে বাঘের একদিনের জীবন। মাঝে মাঝে পত্রিকা উঠাইলে দেখেন হাসি আসে ওদের কথা শোনা। দুনিয়ার জন্য বলতেছে বাঘের একদিনের জীবন, কত বড় বাঘ হয়, ঠিক না? আমরা দেখছি না কত বড় বাঘ। হ্যাঁ কি, হ্যাঁ 10 দিন বাথরুমে থেকে পলায় গেছে, কত বড় বাঘ, ঠিক না? এর আগে দেখছি না 111-এর সময় কত বড় বাঘ। প্রিজন ভ্যানে উঠতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চাও দেখে হাততালি দিতেছে, ঠিক না? কবি সুন্দরই লেখছেন, লেখনেওয়ালা খুব সুন্দর লেখছেন কিতাবে। মানুষের 5 অবস্থা, কি কি হালাতুন নফসি সিত্তাতুন, 6 অবস্থা লেখছেন। মানুষের ভিতরটার 6টা অবস্থা হয়। কয়টা? 6 রঙে রঙিন হয়। একটা শুনাইতেছি, দুনিয়াদার যখন হয় তো ইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সগীরা, ও যখন মুসিবতে পড়বে
তখন তুমি ওরে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে দেখবা, কোনো সবর ধৈর্য সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু থাকবে না। ও বাচ্চার মতো হাউমাউ করে কাঁদবে। কি ইদা ওয়াকাফিল মুসিবাতি তারাহু তিফলান সাগীরা, ছোট বাচ্চা যেরকম চকলেট না পাইলে হাউমাউ করে, পূর্ব দেখবা মুসিবতের ভিতরে হাউমাউ করে। আর আরেকজনকে দেখবা ও হাসতেছে, লম্বা হয়ে যাবে কাহিনী। আবার কখনো বলবো, মনে যদি আসে, যাক একটু টাচ দিয়েই দিই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজ বলছিল, ইংরেজ জজ, যে আমার কলমের খোঁচা এখন তোমার ফাঁসি হবে যদি তুমি তোমার বয়ান চেঞ্জ না করো, তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই রুমালের ভিতর থেকে কাফন বাইর করা বলতেছে, আমি জানতাম বয়ান চেঞ্জ করা যাবে না, এই জন্য কাফন নিয়ে আসছি, দেখি তোর কলমে কত শক্তি আছে। আমি কাফন দেওবন্দের থেকে আগেই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ওরা কোনোদিন চোখ দিয়ে পানি জড়ায় না। আর এই দুনিয়াদার গুলারে দেখবেন বিপদে পড়লে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে। যদি বেঁচে থাকি তো আগামী জুমায় শোনাবো না, যে চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, যার কারণে সে আল্লাহর ভিতরে মজা পায় না। আজকে মুসলমান আল্লাহর ভিতরে মজা পাইতেছে না, আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহ হাত উঠায় আনিছেন। এই জন্যই তো মুসলমানের থেকে আল্লাহর হাত উঠানো। শুধু ফর্মালিটি যেটা, ওটাই করতেছেন। পালার দরকার পালতেছেন, খাওয়ানোর দরকার খাওয়াইতেছেন, পড়ানোর দরকার পড়াইতেছেন, বাড়ি দেওয়া দরকার দিতেছেন, দুনিয়ার কিছু দেওয়া দরকার দিতেছেন। কিন্তু আলাদা যে একটা মুসলমানের খেয়াল, ওটা মিলতেছে না। যেটা হাদিসে ঘোষণা আছে, তোমাদের দিকে যে চোখ উঠাবে আমি যুদ্ধে নাইমা আসবো, এটা হইতেছে না। আমি ওর চোখ উঠায় ফেলবো, পা বাড়বে তো পা ভাঙ্গা ফেলবো, হাত বাড়বে তো হাত ভাঙ্গা ফেলবো। মান আদা লি ওয়ালিয়ান। এই জন্য ইতিহাসে পাওয়া যায়, এক সময় ছিল, আগেও বলছি, একজনের জন্য ফেরেশতা চলে আসতো। ফেরেশতা দরকার একজনের, কয়জনের? সাহায্য দরকার কয়জনের? একজনের জন্য ফেরেশতা সাহায্য নিয়ে চলে আসতো। আজকে 250 কোটির সাহায্য দরকার, কিন্তু ফেরেশতা আসে না। হায়, হাজার হাজার আসার দরকার তো ছিল না, একজন আসলেই যথেষ্ট। রাখা বেশি হক রাখি, কেন মুসা আলাইহিস ইসলামের সাথে তো আমার সম্পর্ক বেশি। উনিও রসুল, আমিও রসুল, উনিও কিতাবদারি, আমিও কিতাবদারি, আমরা তো ভাই। তো আশারার দিন, আশুরার দিন রোজা রাখছেন, কিন্তু ওদের রোজায় কতটুকু মিলতো না না মিলতো এটা আমার জানা নাই। কিন্তু আমাদের রোজায় কতটুকু মিলবে এটাও বলে দিছেন। পিছনের 1 বৎসরের গুনাহ মাফ, কাফারা স্বরূপ ছিল রোজা রাখা। উম্মত আজকে বানায় নিছে কত কিছু, গনতে গনতে আশুরার জিনিস শেষ করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এটা আমি মানি। আহলে বাইত ওই দিন লুটা গেছে। কেন লুটলো এটাও কেউ তালাশ করতে চায় না, যে আহলে বাইত এরকম হলো কেন, কেন ওনারা জান দিলেন। ওনারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে কারোর সাথে আপোষ করতে চান না। আপোষ করলে আর জান দিতে হতো না। আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে কারোর সাথে আপোষ করতে চান না। বলছিল আপোষ করে নেন, বলছে প্রশ্নই ওঠে না। তাইলে কালকে মুখ দেখাবো কি? তাইলে ইতিহাস হবে কি? কি ইতিহাস হবে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
যখন ভারত স্বাধীন করেন 17 বারের সময়, তো একটা মন্দির ছিল ভারতে, সমুনা নাম ছিল। আসল স্বাধীন করার কারণ এটাই ছিল যে মুসলমান বড় নির্যাতিত ছিল, বারবার খবর পৌঁছতে ছিল সুলতান মাহমুদ গজনবীর কাছে। 16 বার হামলা করে উনি জিততে পারেনি, 17 বারের সময় জিতছে। মন্দিরে যখন ঢুকছে তো হিন্দুরা বলতেছিল যে সব মূর্তি আপনি ভাঙ্গা ফেলান, কিন্তু আমাদের এই বড় মূর্তিটা ভাঙ্গেন না। আপনি আর বিনিময়ে যত সোনা চাঁদি চাবেন আমরা আপনাকে দিয়ে দেব। তো ওনারও বুঝে আসছে যে একটা মূর্তি রাইখা দিলে অসুবিধা কি, ওরা তো মুসলমান হবে না, ওরা তো এমনও মূর্তি বানায় পূজা করবে। কিন্তু মনে মনে আয়াসকে জিজ্ঞাসা করছে, আয়াস কি করব, অফার তো আসছে, সোনা চাঁদি দিয়া দিবে, মূর্তির যতটি চাই ততটি সোনা চাঁদি দিয়া দিবে। বলছে আমিরুল মোমিনিন, বলছে সুলতান মাহমুদকে, বলছে সুলতান আপনি যদি এটা না ভাঙেন আর বিক্রি করেন তাহলে ইতিহাসের পাতায় লেখা উঠবে আপনার নাম, সনম ফরুশ, আপনি মূর্তি বিক্রি করছেন। আর আপনি তো মূর্তি ভাঙ্গার জন্য এটাকে স্বাধীন করছেন, তাহলে ইতিহাসের পাতায় নাম উঠবে হ্যাঁ মূর্তি শাকান, মূর্তিকে ভাঙ্গা মিটায় দিছে। আপনার ইচ্ছা কোনটা, ইতিহাসের পাতায় কি নাম লেখাইতে চাইতেছেন? মূর্তি বিক্রিকারী লেখাইতে চাইতেছেন না মূর্তি ভাঙ্গা লেখাইতে চাইতেছেন? তো সুলতান বুঝে, বুদ্ধিমান ছিল, বুঝে আসছে, বলছে না, সোনা চাঁদি যত চাবো তত দিবে, এর চেয়ে কোটি গুণ বেশি দিলেও হবে না। আমি ওইটাই নাম লেখাইতে চাই যে আমি মূর্তি ভাঙ্গা ফেলছি। কেননা ওই মূর্তির ভিতরে ওই সময়ের হিন্দু যে রাজা ছিল, ওর যত দামি দামি হীরা মণি মুক্তা ছিল ওইটার ভিতরে গচ্ছিত ছিল। এই জন্যই ওরা চাইছিল যে এটা কিনা নিয়ে যেতে পারলে যত সোনা চাঁদি দেই না কেন, এর ভিতরে রাখা যা আছে এটার দাম এর চেয়ে কোটি গুণ বেশি হবে। বিদায় দেখি পটায় পাটায় নিতে পারি কিনা। সুলতান বলছে ভাঙছি তো ভাঙছি, এটাকেও ভাঙবো। বাস ভাঙ্গা ফেলছেন, ভিতর থেকে সব মণি মুক্তা হীরা বাহির হয়ে চলে আসবে। যা দিতে চাইছিল তার কোটি গুণ বেশি পেয়ে গেছে। ঠিক হাসান হুসাইন জান কেন দিছেন? আহলে বাইত কেন কারবালায় লুটা গেছে? উনাদেরকে বলা হয়েছিল আপোষ করো, আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের সামনে আপোষ করে দাও, আমাদের সাথে আপোষ করো, রাখো আল্লাহ রসুলের হুকুমকে একদিকে, আমাদের সাথে আপোষ করো। তো বলছে না, চাঁদ দিতে পারি, আপোষ করতে পারি না। বলেন আমরা যারা হোসাইনি হোসাইনি করি, হোসাইনের জানই তো গেছে সেজদায়, আপনি কতটুকু নামাজ পড়েন? হোসাইন তো নামাজ পড়া অবস্থায় মারা গেছে। এই জন্যই তো হোসাইন 3 বদদোয়া করছিল, 3টা কাজে লেগে গেছে। প্রথম বদদোয়া করছিল, আল্লাহ আমার নানার চোখের শীতলতা এদের থেকে ছিনায় নিয়েন, এরা আমাকে ডাইকাই না হত্যা করলো। এই জন্য দেখবেন যারা হোসাইনি হোসাইনি করে, ওরা হোসাইনি হোসাইনি করে, নামাজ ওদের জীবনে নাই। পড়লেও মাত্র 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কয়েকত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। দ্বিতীয় বদদোয়া করছে, আল্লাহ কোরআন ওদের থেকে উঠায় নিন। এই জন্য যারা হুসাইনি হুসাইনি করে, ওই দুনিয়ায় কোনো হাফেজে কোরআন নেই। চ্যালেঞ্জ,
কোনো হাফেজে কোরআন নাই। তৃতীয় হয়েছে আল্লাহ আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করেন। ওটা দেখার বিষয়, কিয়ামতের দিন দেখব। মনে হয় ওদের জন্যই হাদিস লেখা হয়েছে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, দূরে সরো যারা আমাকে সামনে রাখো না, অন্য কিছুকে সামনে রাখছো। তো সত্য এটাই, সত্য উম্মতের দুরবস্থার কারণই এটা, যে উম্মত আমল তো করে কিন্তু নবীর আদর্শ মতো করে না। কিন্তু হুকুম ছিল আমল বেশি দরকার নেই, যতটুক করো অতটুক নবীর আদর্শ মতো করো। কেননা এক করলেই তো 10, এক করলেই রিকভারি হইতে তো সময় নিবে না। কেননা গুণা তো 10 লেখা হয় না, গুণা কত লেখা হয়? কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে। আর কেমনে বুঝাবে? বসে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো তো 30 বার, 5 ওয়াক্তে হবে 150 বার, সওয়াব মিলবে 1500। ঘুমের সময় পড়ো 33 33 34 100 বার, সওয়াব মিলবে 1000 বার। 10,000 আর 1000 2500। তারপরে বলছে তোমাদের ভিতরে কে 2500 গুনাহ করার ক্ষমতা রাখে? এই মজলিসে বলুক না যে 50টা গুনার নাম বলুক কেউ, ওরে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব আমি। পারবেন কেউ 50টা গুনার নাম বলতে? হাফ সেঞ্চুরি পারবেন? কে নিতে রাজি আছে এই চ্যালেঞ্জ? নগদ দিয়ে দিব, কিন্তু নগদ। এটা মনে করেন না যে হুজুর দেখে যাবে, টাকা নাই। 50টা গুনার নাম জানি না, 2500 গুনাহ করতে হবে। এই উম্মতের জন্য তো এটাও বিরাট বড় গিফট, এটাও ফ্যাসিলিটি, এটাও সুসংবাদ, এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি, এহসান, দয়া, যে গুনাহকে বাড়তে দেন না, একের উপরে ব্রেক লাগায় দিয়েছেন। এক গুনাহ লেখা হবে, কিন্তু নেক কত কত? যেন একের থেকে এক যাওয়ার পরে আরো 9 থেকে যায়। আর কত ফ্যাসিলিটি দিবে? এই জন্য তো রিকভারির সুযোগ ছিল। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আমল বেশি দরকার নাই, আমল বেশি করার দরকার নাই, কিন্তু যতটুক করো অতটুক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে না যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে হয়, সুন্নত যেটাকে বলে, বিন্দুও যেন আদর্শের বাহিরে না যায়। কেননা কয়েকদিন আগেও বলছিলাম, এখনো বলি, কবরের প্রথম প্রশ্নই কিন্তু এটা হবে যে যেই জীবন কাটায় আসছ ওটা আমার বন্ধুর আদর্শে কতটুকু কাটাইছো, আদর্শে কাটাইছো কিনা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু জীবন কাটাইছো বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে। এজন্য ইমাম বুখারী লিখেই দিয়েছেন, আমি এক সুয়ালের কায়েল, কবরে একটাই মাত্র প্রশ্ন হবে। মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছে আপনি যেদিকে আমি ওই দিকে, উনিও লেখছেন একটাই প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। কেননা আমার গ্যারান্টিও তো ছিল, ইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলে আমি তোমাকে টোকায়া হেদায়েতের মালা পড়ায়া দিব, তোমার টোকাইতে হবে না।
হেদায়েত তোমার তালাশ করতে হবে না, হেদায়েত তোমাকে তালাশ করে গলা জড়ায় ধরবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই আমি তোমাকে গলায় লাগায় নেব। তুমি আমাকে মানলে এই কথার সার্টিফিকেট দিয়া দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরশ কাইপা ওঠে। এরকম গুনাহ যেন উম্মতের কাছ থেকে না হয়, বরং বড় মূল্যায়ন মাস, মূল্যবান মাস। যত বেশি এই মাসে তওবা ইস্তেগফার করা যায়, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। হইতে পারে এই মাস যদি উম্মত যেইভাবে কাটানের ওইভাবে যদি কাটাইতে পারে, তাহলে পরের মাসে সূর্য হয়তো নতুন কিছু নিয়ে উঠতে পারে। আর না হলে প্রথমে বলছি না, কাপড়ে ময়লা হইলেই ওয়াশ করতে হয়, ময়লা হইলেই কি করতে হয়? ওয়াশ করতে হয়। আর দাগ না উঠলেই নামি দামি কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন, এমন না হোক যে দাগ উঠতেছে না, তখন এমন কেমিক্যাল ডালুক ওই কেমিক্যাল সইতেই না পারি। অনেক সময় দেখা যায় কেমিক্যাল এমন ডালছে, দাগ তো গেছে গেছে, লোগে কাপড়ও গেছে, লোগে লোগে কি দুয়া দেখে টান দিলেই ছিঁড়া যায়, টান দিলেই ছিঁড়া যায়। এরম না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উন্নতি শেষ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই জন্যই তো ইবাদতের সওয়াব। যে সজাগ থাইকা যা কামাবে, তুমি ঘুমায়া ঘুমায়া তা কামাবে। নাইলে এই কথা কেন বলতো? নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিন। আবেদের ইবাদতের চেয়ে, জাহেল আবেদের ইবাদতের চেয়ে জ্ঞানী ব্যক্তির ঘুমানো সওয়াব বেশি। একদিন শয়তান মসজিদে নববীর সামনে দাঁড়ানো, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, কিরে তুই এত ভালো হইলি কবে মসজিদের দরজায় চলে আসলি? আসলে ভালো হইয়া তো আসি নাই, ওই যে নামাজ পড়তেছে পরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসছিলাম। তুই এখনো ভালো হইলি না? যেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে ওরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এইখানে এসে দাঁড়াইছিস। দাঁড়াইছি তো বটে, কিন্তু ওকে ভয় পাই না, ওই যে ঘুমায় আছে ওর ভয়ে দিতে পারতেছি না। একজন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, তাকে ভয় পাস না, ওইটা ঘুমায় রয়েছে, ওরে ভয় পাস। নষ্ট করলেই তো ওইটারে ঘুমের থেকে উঠায় আবার সিধা করে ফেলবে, কেন ওইটা তো আলেম, ঘুমাইতেছে, আবার ঠিক করে ফেলবে। সওয়াব তো একটা পাবে না, দুইটা পাবে। ওইটা জিজ্ঞাসা করার সওয়াবও পাবে, যেটা নষ্ট করছি ওইটার সওয়াবও পাবে, তো ডাবল পাওয়া যাবে। এই জন্য নিজের লোকে নিজে পরামর্শ করতেছি, কি করব। আইসা তো পড়ছি গেটে, একটু পরামর্শ করতেছি যে করবো কি। কিন্তু আপনার হাতে ধরা খায়া গেলাম, সত্য কথাটা না বইলে আর পারলাম না। কেন আপনার সাথে মিথ্যা বলমু তো বলমু কি কইরা? দুই দিকে তো দুইজন দাঁড়ানো আছে, আমি দেখতেছি, কেউ দেখুক আর না দেখুক। একজন তো জিবরিল, একজন তো মিকাইল, দুইজন তো আপনার বডিগার্ড দুই পাশে দাঁড়ানো আছে। উল্টা পাল্টা করলেই তো থাবা মারবে, হইতে পারে মাটির ভিতরে ঢুকেও যেতে পারি। এক থাবায় আমার জিন্দিগি শেষ। এই জন্য আপনার হাতে ধরা পড়লাম বিদায় সঠিক কথাটা বলে দিলাম। আসলে মেরে দোস্ত, দুই কারণেই আজকে আমাদের এই দুরবস্থা, নাইলে করণীয় তো বেশি ছিল না, করণীয় খুব কমই ছিল। এই জন্যই পদ্ধতি বলে দিয়েছেন, কম করো, বেশি দরকার নাই।
কিন্তু আমার বন্ধুর তরিকা মতো করো, যাচাই করো, বাছাই করো, বারবার মিলায়া দেখো। একবার না মিললে শতবার দেখো। যেদিন আমার বন্ধুর মতো মিলা যাবে, একটু জেট হয়ে যাবে। কিতাবে আছে, এখনো জীবিত আছে, এখনো জীবিত। যেই ব্যক্তি কাহিনী বলছে ওই ব্যক্তি এখনো জীবিত আছে, আর যার কাহিনী বলছে সেও এখনো জীবিত আছে। জুলফিকার আলী নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী এখনো জীবিত আছে। উনি ওনার এলাকার যেই ছেলের কাহিনী বলছে সে এখনো জীবিত আছে। বলছে 13 বার হজ করছে, ছেলে চলে গেছে মা বাপকে ছেড়া সৌদি আরব চাকরির জন্য, ফ্যামিলি নিয়ে, বড় শিক্ষিত, বড় ইঞ্জিনিয়ার। মা বাবা গ্রামে একা রয়ে গেছে, এক বাপের একই ছেলে। খোঁজ নিলে নিত, না নিলে না নিত, কারো কর্মব্যস্ততায় খোঁজও নিতে পারতো না। বাড়ি গ্রামে কোনো টেলিফোনও নাই, কেউ আসলে গেলে কখনো খোঁজ নিতেন। তো প্রতি বছর হজ করত, কিন্তু স্বপ্নে দেখতো হজ কবুল হয় না। 12 বার দেখছে, তারপরে এক আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছে, বলছে আমি প্রত্যেকবার হজের পরে এটা স্বপ্নে দেখি কেন? বলছে তোর মা বাবা আছে? বলে আছে তো বটে। বলে যাও মা বাবার লগে সম্পর্ক ঠিক করে আসো। তো ছেলে চলে আসছে, আইসা রাস্তায় এসে খবর পাইছে বাবা কয়েকদিন আগে মরে গেছে। সে খবর পায় নাই, বাবা মারা গেছে। ঘরের কাছে যাওয়ার পরে মানুষকে, এক ছেলেকে জিজ্ঞাসা করছে নিজের ঘরের কথা। ছেলে আবার এই ছেলেকে চিনে না। বলছে দূর, ওর বলে একটা ছেলে আছে, এরকম ছেলে না হইলেই ভালো হয়, বড় কপাল পড়া, সৌদি আরব বলে চাকরি করে, মা বাবার কোনো খবরই নেয় না। তো ঘরের ভিতরে ঢুকা দেখতেছে মা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, চোখে দেখে না, বিলকুল মুমূর্ষু, কিন্তু হাত দুটা উপরে উঠানো, কান পাইতা শুনতেছে মা কি দোয়া করতেছে। তো মা বলতেছে আল্লাহ আমাকে, আমি মরে গেলে, আমার স্বামী তো মরে গেছে, আমি মরে গেলে আমাকে কবরে নামানোর মতো আমার মহরম কেউ নাই। আল্লাহ তুই কমসে কম মৌতের আগে আমার ছেলেটাকে আমার কাছে পাঠায় দিস, যেন আমার মহরম হিসাবে আমার ছেলেটা আমাকে কবরে নামাইতে পারে। যাক, ছেলের থাকাকালীনই মা মারা গেছে, চলে গেছে। তার পরের বছর হজ করছে, তো স্বপ্নে দেখছে তোর আগেরটিও কবুল, এটাও কবুল। মার খেদমতে। তো যখন নবীর তরিকা মতো হবে, যেদিন নবীর তরিকা মতো হবে, বারবার মিলাবে, বারবার মিলাবে, বারবার মিলাবে। যেদিন মাপ মতো হয়ে যাবে, কসম খোদার ওই দিনেরটাও কবুল হবে, পিছেরটাও কবুল হবে। বিদায় করণীয় বেশি না, অল্প, কিন্তু দেখা উচিত রসুল করছে কিনা। এই যে মহরম হিসাবে আমাদের দেশে যে প্রচলন, বিশেষ করে পুরান টাউনের যে প্রচলন, এটা মিলায় দেখা উচিত যে আল্লাহ রসুলের জীবনের সাথে মিল আছে কিনা, আল্লাহ রসুল করছেন কিনা, সাহাবা করছেন কিনা। হোসাইন যে নির্যাতিত হবে, শহীদ হবে, এটা তো আল্লাহ রসুল আগেই বলে গেছে। মনে হয় একবার শুনেছিলাম আপনাদেরকে যে আল্লাহ রসুল আম্মা জানকে বলছেন আমার ঘরে যেন কেউ না ঢোকে। আজকে 2 ফেরেশতা আমার কাছে আসবে, মিটিং হবে আমার সাথে, কেউ যেন না ঢোকে। আম্মা জান গেটে দাঁড়ানো আছে। কিছুক্ষণ পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, 7-8 বছরের বাচ্চা। আয়েশা নানিকে জিজ্ঞাসা করতেছে, নানি যান, নানা যান কোথায়? কয়া কয়া ভিতরে ঢুকতেছে। আম্মা যান থাবা দিয়ে হাতে ধরছে, কিন্তু বাচ্চার হাত বেশি জোরে ধরতে পারবে না, কেননা ধরলে যদি ভেঙে যায়। বাচ্চা তো, বাচ্চাকে বাচ্চা হিসাবে ধরছে। বাস হোসাইন ঝটকা দিয়ে ভিতরে চলে গেছে।
একটু পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। আম্মাজান বড়, নাম ভুলে গেছি আমি, আম্মাজান বড় চিন্তিত অবস্থায় ভিতরে ঢুকছে যে আমার থেকে কি ভুল হয়ে গেল। আল্লাহ রসুল তো বলছে কেউ যেন না ঢোকে। তো যা দেখে হোসাইন ভিতরে কোলে বসা, আর আল্লাহ রসুল গালের উপরে কাল রেখা কাঁদতেছেন আওয়াজ কইরা, আর চোখের পানি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় পড়তেছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমি হুসাইনকে আটকায় রাখতে পারি না, বাচ্চা তো বেয়ারিং। বাচ্চা কি বেয়ারিং বুঝেন? বেয়ারিং এর মতোই তো ঘুরে, ঠিক না? বাচ্চা তো বাচ্চাই হবে, ঠিক না? আল্লাহ রসুল বলছে ফেরেশতা আসছিল, মিটিং শেষ, এই জন্যই আসছিল আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবা করবে। ওই রক্ত পেলায় নিয়ে আসছিল, কোন জায়গায় জবা করবে ওই মাটি নিয়ে আসছিল, কারবালার মাটি সমস্ত নকশা সামনে নিয়ে আসছিল, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবা করবে। এটা তো আগের থেকেই ঘোষিত ছিল, আর জব কেন হবে ওটাও তো ঘোষিত ছিল। এটার জন্য তো রসম রওয়াজ ছিল না, সত্যের জন্য হুসাইন জান দিছে। বললাম না, আপোষ করলে কিচ্ছু হতো না, টাকার ঘাটতি আর ঘাটতি মিলত। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, সোনা রূপার টাকা ছিল, ঘাটতিকে ঘাটতি মিলত, কিন্তু আপোষ তো করেন নাই। হুসাইন তো ধোঁকার শিকার ছিল, নাইলে কবি কেন লিখবে मैं आया नहीं हो लाया गया हूं, আমি তো আসি নাই, আমাকে চিঠি লেখা তোমরাই তো আনাইলা, ও কুফিওয়ালারা তোমরাই তো আনাইলা আমাকে, তোমাদের এই চিঠির বস্তা না গেলে তো আমি আসতাম না। হাজারো লক্ষ চিঠি গেছে, আপনি আসেন, আমরা আপনার সাথে। যায়া দেখে কারবালার ময়দান আছে আর হোসাইন আছে, আর কেউ নাই, সব ধোঁকা দিছে। তো হোসাইন তো ধোঁকার শিকার ছিল, আপোষ করলে তো সব হয়ে যেত, কিন্তু বলছে আপোষ করার সুযোগ ছিল যদি আল্লাহ আল্লাহর রসুল না হইত। যেখানে আল্লাহ আল্লাহর রসুল, এখানে আপোষ করি কি করে? জান দিতে পারি, আপোষ করতে পারি না। আজকে তো আমরা ঈমান পর্যন্ত বেচা দিই, সামান্য পদের জন্য ঈমান বেচা দেয়, সামান্য পদের জন্য সবকিছু বিক্রি করে দিতেছে। হ্যাঁ, কত মানুষই তো কাঁদতেছে, 6 মাসের জন্য মন্ত্রিত্ব এমপিত্ব পায়া এখন না জানি কতদিন জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়, মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, সর্বশেষ যারা নতুন এমপি হয়েছে ওরা কয় মাসের জন্য হয়েছিল? কয় মাস? আরে কন্যা, নমিনেশন নিতে যা কয় কোটি টাকা জানি দিছে, ওইটাও গেছে। আর কত দিন ধরে জঙ্গলে ঘুরতে হয় আল্লাহ জানে, আমও গেছে। হ্যাঁ, মাত্র কয় মাস, তারপরও বোঝেন না কিছু। হোসাইন তো এটার জন্যই জান দিছেন। আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, যতটুক করণীয় অতটুক করেন। এই মাসটা বরকতময় মহররম, 2টা রোজা রাখতে হবে ইহুদিদের খেলাফ। ওরা একটা রাখতো, আমাদেরকে বলছে 2টা রাখো, 10 তারিখ 11 তারিখ, অথবা 9 তারিখ আর 10 তারিখ, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। মহররম মাসটা যেইভাবে কাটানের, এই মাসে আমলনামা আল্লাহর কাছে বাৎসরিক হিসাবে পেশ হবে, এমন কোনো গুনাহ যেন এটার ভিতরে না হয়। ছোটখাটো হয় হোক, কিন্তু এমন গুনাহ যেন না হয় যে আল্লাহর